যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তার এক নাম্বার হলো যারা সমান নেকি পাবে। কারা সমান নেকি পাবে? এই সম্পর্কে সহিহ মুসলিমের 1893 নাম্বার, জামি তিরমিজি 2671 নাম্বার, সুনানে আবু দাউদের 5129 নাম্বার, মুসনাদে আহমদের 27585 নাম্বার, 21834 নাম্বার, 21846 নাম্বার, 21855 নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আবু মাসউদ উকবা ইবনু আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে, বলছে যে যেই ব্যক্তি কাউকে ভালো কাজের জন্য পথ দেখাবে, সেটা যে কোনো ভালো কাজ হতে পারে, যে কোনো ভালো কাজ পথ দেখাবে, সে তার প্রতি আমলকারী সমান নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যদি কোনো মানুষকে আপনি একটা সামান্য পরিমাণে ভালো কাজের জন্য পথ দেখান, আপনিও সেই সমান পর্যন্ত নেকি পাবেন। এই নেকের মধ্যে কোনো ফারাক হবে না। আপনাকে বলার জন্য যেটা পাবেন, ও যদি আসে সমান পরিমাণেও পাবেন। কেন? এর মধ্যে তারও কোনো নেকির পরিমাণ কম হবে না, এবং যে দাওয়াত দিল ভালো কাজের জন্য তারও নেকির পরিমাণ কম হবে না। আসুন পরের হাদিসটা বুঝলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে হাদিসের তাৎপর্যটা কি। তো এই সম্পর্কে সহিহ মুসলিমের 2674 নাম্বার, জামি তিরমিজির 2674 নাম্বার, আবু দাউদের 4619 নাম্বার, মুসনাদে আহমদের 8915 নাম্বার, সুনানি দারিমের 513 নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে আহ্বান করবে, মানে কোনো ব্যক্তি যদি কাউকে সৎ পথ মানে ভালো পথের দিকে আহ্বান করে, সে তার প্রতি আমলকারী সমান নেকি পাবে। এটা তাদের নেকি থেকে কিছুই কম করবে না, মানে নেকি এক ফুটও কম হবে না। যাকে দিয়েছে সেও পাবে, এবং সে যদি আমল করে সেও পাবে। আর যে ব্যক্তি ভ্রষ্টতার পথ আহ্বান করবে, মানে খারাপের দিকে আহ্বান করবে, তার ওপর তার সমস্ত অনুসারীদেরকে গুনাহ চাপাবে। মানে যেই ব্যক্তি খারাপ কাজের দিকে আহ্বান করবে, ওই লোক মানে যাকে আপনি বলেছেন খারাপ কাজ করার জন্যে, সে করে, পরবর্তী যদি ওকে দেখে সে করে, পরবর্তী তাকে দেখে যদি সে করে, এটা তার গুনাহ থেকে কিছুই কম করবে না। ভাবতে পেরেছেন কত খারাপ কাজ? মানে যতজন করবে আপনার দেখে, মানে শিখছে, তার পথ দেখে শিখছে, তার পথ দেখে শিখছে, সম্পূর্ণ সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কাঁধের উপরে ভাগটা আসবে। আর যদি কাউকে ভালো কাজের জন্য তাগিদ দেন, সেটা বললাম না যে কোনো ভালো কাজ, কাউকে খাদ্য দিলেন অভাবীকে, এটা ভালো কাজ, আপনি বললেন যে তাকে খাদ্য দাও, তারপর মনে করেন যে একজন দুস্থ লোক আছে, তাকে টাকা পয়সা দ্বারা সাহায্য করলেন, অন্যজনকে বললেন যে সাহায্য করো। তদ্রূপ যতজন আপনার এটা দেখে শিখবে, আমল করবে, এটা কিন্তু আমল, তো তত সওয়াবের পরিমাণ সামান্য পরিমাণে সে সাদকায়ে জারিয়া হিসেবে আপনার ঘাড়ে আসবে। তবে যে টাকা দিল তার কিন্তু সওয়াবের কম হবে না। কেন? আপনার দেখে শিখেছে, আপনিও পেলেন, ও সমান পরিমাণ সওয়াব পেল। সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যে কারা সমান নেকি পাবে। দেখুন, আমি আলোচনা করেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন। এবার আসুন, আমরা তো শুনলাম যে আদেশের কাজ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধের মধ্যে কি আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ সৎ হওয়ার পর যখন তারা উভয় একসাথে ধ্বংস হয়ে যাবে, তিনি বলছেন যে সমাজের মধ্যে অনেক ভালো মানুষ থাকবে, তারপরও ধ্বংস হয়ে যাবে। কারণ কি? এই সম্পর্কে সহিহ বুখারীর 3346 নাম্বার, 3598 নাম্বার, 7059 নাম্বার, 7135 নাম্বার, সহিহ মুসলিমের 2880 নাম্বার, জামি তিরমিজি 2187 নম্বর, ইবনে মাজার 3953 নম্বর, মুসনাদে আহমদের 26867 নম্বর, 26870 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে উম্মুল মুমিনিন উম্মুল হাকাম জাইনাব বিনতে জাহুস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে শঙ্কিত অবস্থায় প্রবেশ করলেন। তিনি বলছেন, যার নামটা বললাম, তো বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন আসলেন, তো ভীত অবস্থায় তার কাছে আসলেন। কেন ভীত অবস্থায় আসলেন? তিনি বলছিলেন, মহান আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ ব্যতীত প্রকৃতপক্ষে সত্য কোনো উপাস্য নেই। উপাস্য অনেকেই কিন্তু হতে পারে, হিন্দুদেরও উপাস্য আছে, খ্রিস্টানেরও আছে, ইহুদি নাসারারও আছে, বৌদ্ধদেরও আছে। তাই বলছেন যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্য কোনো উপাস্য নেই। আরবদের জন্য ওই পাপ হতে সর্বনাশ রয়েছে যা সন্নিকটবর্তী। আজকে ইয়াজুজ ও মাজুজের দেয়াল এতটা খুলে দেওয়া হয়েছে
এবং তিনি তার পরিমাণ দেখানোর জন্য নিজ বৃদ্ধ ও তর্জনী আঙ্গুল দ্বারা গোলাকার বৃত্ত করলেন। তিনি বলছেন যে ইয়াজুজ এবং মাজুজের প্রাচীরটা টোটালিভাবে এত পরিমাণে খুলে গেছে, তো তিনি তর্জনী এবং বৃদ্ধ আঙ্গুল বৃত্ত করে দেখালেন যে এত পরিমাণ খুলে গেছে। কেন খুলে গেছে? তখন ওই বলছেন যে আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে সৎ লোক থাকার পরেও কি আমরা ধ্বংসপ্রাপ্ত হব? তিনি বললেন যে হ্যাঁ, যখন নোংরামি বেশি পরিমাণে বেড়ে যাবে, যখন দেখবেন সমাজে নোংরামির পরিমাণ বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে মানে সকলের উপর একদম টোটালিভাবে আযাব দেবেন। কোনো কাজ হবে না। কেন বলুন তো? দুইটা কারণে হবে না। এক নাম্বার হচ্ছে যে সে বাধা দেয়নি, যার কারণে কাজ হবে না। নোংরামি যদি বেড়ে যায়, বাধা দেয়নি, এর কারণে কাজ হবে না। দুই নাম্বার, সে চেষ্টাও করেনি, এর কারণে কাজ হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এমন ভয়াবহ আযাব তৈরি করবেন যে আমভাবে সকলেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে।